যারা বলেছিল ফ্যামিলি কার্ড ভুয়া, যারা বলেছে ফ্যামিলি লাল কার্ড, তাদের মুখে আজকে বাংলাদেশের জনগণ অন্য কিছু দিবে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রমাণ করে দিয়েছেন বাংলাদেশের নারী জনগোষ্ঠী অর্থ সামাজিক উন্নয়নের জন্য জনাব তারেক রহমান যে পরিকল্পনা করেছেন তার আজকে বাস্তব রূপ বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে। বিগত নির্বাচনে যে আস্থা রেখেছিল প্রতিশ্রুতির উপরে, তার বাস্তবায়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় বসার সাথে সাথে তার প্রতিফলন বাংলাদেশের জনগণ দেখতে পাচ্ছে। সাধারণ মানুষের জন্য আমাদের দেশের সমাজে নারীরা অনেক সময় অবহেলার শিকার হয়। যখন স্বামী মারা যায় অথবা ওই মহিলা যখন বয়স্ক হয়ে যায় তখন তার কিন্তু দেখার কোনো কিছু থাকে না, সে কীভাবে তার পরিবার চালাবে, সংসার চালাবে। এই জন্য আমাদের বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান ডিসিশন নিয়েছেন প্রতিটা ঘরের মহিলাদের একটি করে ফ্যামিলি কার্ড দেবে। আর আজকে সেটার শুভ সূচনা সেখান থেকে শুরু করলো। ওনার কাজই হচ্ছে জনগণকে নিয়ে ভাবা। উনি যেখান থেকে ফ্যামিলি কার্ডের সর্বপ্রথম ঘোষণা দিয়েছেন টিএনটি করাইল মাঠ থেকে, এখানে এসে উনি সর্বপ্রথম ফ্যামিলি কার্ডের উদ্বোধন করছেন। খাল খনন কর্মসূচির উদ্বোধন দেখছি। এইভাবে প্রত্যেকটি জনগণকে প্রতিশ্রুতি যেগুলো দিয়েছেন সেগুলো ইনশাল্লাহ বাস্তবায়িত হবে। কাজের মাধ্যমে, দেশের উন্নয়নের মাধ্যমে, জনগণের উন্নয়নের মাধ্যমে ইনশাল্লাহ এই গুপ্ত বাহিনীর এবং এই মুনাফিকদেরকে উনি উচিত জবাব দেবেন ইনশাল্লাহ। আর যেসব মব গোষ্ঠী, যেসব পাকিস্তানি গোষ্ঠী এই ষড়যন্ত্র করেছিল তাদের মুখে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ ওই যে হাড়ি পাতিল মাজা ছাই দিয়ে মেখে দিবে আর কি। জনগণের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছে সবার আগে বাংলাদেশ, সবাইকে নিয়ে উনি এই বাংলাদেশটাকে আবার বিনির্মাণ করতে চান। মব গোষ্ঠী, পাকিস্তানি গোষ্ঠী হয়তো জানে না বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশনেত্রী বেগম খালেদার সন্তান, শহীদ জিয়া রহমান সন্তান। ওনার বাবা মা এই বাংলাদেশের জন্য যেভাবে করে গিয়েছেন, উনি তার উত্তরসূরি হিসাবে এদেশের জন্য কর্মীরা স্বাভাবিক। যারা বলেছিল কলার বস্তি আর আসবে না, তাদের সামনে চোখের সামনে আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সর্বপ্রথম কলার বস্তির এখান থেকে কলার বস্তির মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, অর্থ সামাজিক উন্নয়নের জন্য, যেন এই বস্তির নিম্ন আয়ের লোকজন স্বাবলম্বী হতে পারে, 3 বেলা 3 মুঠো ভাত খেতে পারে, মানুষের ক্ষুধা নিবারণ করতে পারে। ওনার বাবা যেমন খাল খনন করে এদেশের মানুষের খাদ্য উৎপাদন বাড়িয়েছিলেন, ঠিক উনি একইভাবে এই সরকারের উন্নয়নের মাধ্যমে এদেশে গরিব মানুষের জন্য আর্থিক উন্নয়নের ব্যবস্থা করেছেন ফ্যামিলি কার্ডের মাধ্যমে। আজকে বাংলাদেশের মানুষ ফ্যামিলি কার্ড পেয়ে যাচ্ছে তার হাতে।